যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন তুমি পৃথিবীতে আসছিলা, হুয়া হুয়া করে কাঁদছিলা। যেদিন তুমি পৃথিবীতে আসছো, তোমাকে পায়া সবাই আনন্দ ফুর্তি করছে, উৎসাহ উদ্দীপনা করছে, মিষ্টি খাইছে। তোমাকে পায়া মানুষ খুশি হয়েছে, তোমার দাদা দাদি মিষ্টি খাইছে, আর তুমি হুয়া হুয়া করে চিল্লাইছো। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানাও, যেদিন তুমি দুনিয়াতে মরে যাইবা, কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি হাসবা, আনন্দ ফুর্তি করবা। 3 প্রশ্নের উত্তর দিয়া তুমি কবরের মধ্যে জান্নাতি হয়ে যাইবা। তোমাকে বলা হবে আলবিসু লাহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের পোশাক পরায় দাও। ওয়া আফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানাটা বিছায়া দাও। তোমার জন্য জান্নাতের মধ্যে নাজ নিয়ামত, জান্নাতের নাজ নিয়ামত কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে, তুমি খুশি হইবা। আর তোমাকে হারায়া মানুষ চোখের পানি ফেলাবে। তোমাকে হারায়া নীরবে নীরবে চোখের পানি ফেলাবে, রাস্তার মোড়ে মোড়ে তোমার জন্য চোখের পানি ফেলাবে। চার দোকানে বসে বসে তোমার জন্য আফসোস করবে। যেখানে মানুষ তোমার কথা স্মরণ করবে, সবাই আফসোস করবে, হাই হতাশ করবে। সোনার একটা মানুষ ছিল, আমাদের এলাকায় মানুষটা চলে গেছে। তুমি তোমার জিন্দেগিটাকে এমন ভাবে বানাও, যেমন ভাবে বানাইলে মানুষ তোমাকে ইজ্জতের সাথে স্মরণ করবে। ইজ্জতের সাথে যদি মানুষের মুখে মুখে উঠতে পারো, সম্মানের সাথে যদি উঠতে পারো, এটার নাম হলো তোমার আসলি জিন্দেগি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছেন। বানানোর আগে আল্লাহ পরামর্শ করছেন ফেরেশতাদেরকে নিয়ে, যে আমি জমিনে মানুষ বানাতে চাই। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পরামর্শ বসলেন, আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা তো পরামর্শ দিলেন দরকার কি, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বললেন। আল্লাহ বলেন আমি বানাবো। বানানোর বেলায় ফেরেশতারা মনে মনে ভাবলেন, বানালেও আমরা থেকে বেশি জাননেওয়ালা হবে না, তেমন বেশি দামি না। কিন্তু পরে আয়াত আল্লাহ বলেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর সমস্ত কিছুর ইলম দিয়ে দিলেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, পৃথিবীর সমস্ত কিছুর ইলম এবং সমস্ত কিছু বানানোর পিছনে হিকমত কি, এগুলি যখন আল্লাহ তাআলা তার সিনার ভিতরে ঢুকায়া দিলেন, সর্বশেষ ওই ফেরেশতারা যারা বলেছিলেন আদম বানানোর প্রয়োজন নেই, ওই সমস্ত ফেরেশতারাও আল্লাহর অর্ডারে ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা আদমের সামনে সেজদা করতে বাধ্য হয়ে গেল। কিসের কারণে? এলেমের কারণে। এলেম দিয়ে আল্লাহর কাছে দামি হয়েছে, ফেরেশতাদের কাছে দামি হয়ে গেছে। মাদ্রাসার তালেবুল ইলম যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে, ছোট্ট ছোট্ট, দেখলে মায়া লাগেনি? কি বলেন? এরা দেখলে মায়া লাগে না? মহাব্বত লাগে, ভাত খাওয়াইতে মনে চায়, দাওয়াত দিয়ে খাওয়ায়, হুজুর আজকে আমাদের বাড়িতে 5টা ছেলে দিয়ে আমরা ভাত খাওয়াবো। এলেমের কারণে, কোরআন হাদিসের এলেমের কারণে এই ছেলেগুলি দামি হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ওনাকেও দামি বলেন, ওয়াল্লামতানি মিন তা'ভিলিল আহাদিস, ওয়াল্লামানি মিন তা'ভিলিল আহাদিস। আল্লামতানি না, ওয়াল্লামতানি মিন তা'ভিলিল আহাদিস। স্বপ্নের ব্যাখ্যার ইলম যখন আল্লাহ তাআলা
ইউসুফ আলাইহিস সালামকে দিলেন। ইউসুফ আলাইহিস সালামও ভাইদের কাছে দামি হয়ে গেছে। এলেম এমন এক জিনিস, প্রকৃত এলেম ওয়ালারাই দামি হতে পারে। বলেন, প্রকৃত এলেম ওয়ালারাই দামি হতে পারে, তারাই আসল দামি। আজকে সমাজে যাদের এলেম আছে, হক্কানি ওলামায়ে কেরাম, তাদের মূল্য আছে। দিল থেকে ভালোবাসা, দিল থেকে ভালোবাসা, মুহাব্বত। তাহলে বড় হওয়া যায় কি দিয়ে? এলেম দিয়ে। বলেন, বড় হওয়া যায় কি দিয়ে? এলেম দিয়ে। আপনিও কোরআন হাদিসে এলেম ভিতরে ঢুকান, দেখবেন আপনিও মানুষের কাছে দামি হয়ে যাবেন, আল্লাহর কাছে দামি হয়ে যাবেন। আরেকটা মানুষ সবাই চায় ভাইরাল হতে চায়। মানুষ কি হতে চায়? ভাইরাল হতে চায়। ভাই কি দেয়া ভাইরাল হবে? ওই যে আমাদের সমাজে আমাকে ব্রাহ্মণবাড়ির একটা লোক আছে না, শুধু নতুন নতুন কথা বলে বলে ভাইরাল হতে চায়, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, হ্যাঁ, বলে বলে ভাইরাল হতে চায়। আমি যেটা বলি এটাই ভাইরাল হয়ে যায়। আবার এটাও বলে গর্বের সাথে, আমি যেটা বলি এটাই ভাইরাল হয়ে যায়। আমাকে নিয়ে টিকটকরা ব্যবসা ভাইরাল হয়ে যায়। এটার নাম ভাইরাল না। কিছু লোক আছে আল্লাহ তাআলা ইজ্জতের সাথে ভাইরাল করে, সম্মানের সাথে ভাইরাল করে। আল্লামা মামুনুল হক, সে ভাইরাল হয়েছে, সে সারা পৃথিবীতে তার নাম জানে। তার নামটা শুনলেই মানুষ ইজ্জতের সাথে নাম মুখে লয়। ঠিক কিনা বলে? তার নামটা ইজ্জতের সাথে লয়। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম, শায়েখ, আল্লামা, এ সমস্ত শব্দ বলে বলে তাকে ইজ্জতের সাথে তার নামটা মুখে লওয়া হয়। আর কিছু কিছু লোক আছে তাদের নামটা গালি দিয়ে লয়। কে লয় না? একজন আছে তাহিরি সাহেব, তার নামটা কি দিয়ে নেয়? খুব খুব সুনামের সাথে লয়, ইজ্জতের সাথে লয়। হ্যাঁ, কত ভাবে তার নামটা মুখে নেওয়া হচ্ছে। এটার নাম ভাইরাল না, এটার নাম সুপরিচিত না, এটার নাম কিছু না ভাই। এভাবে ভাইরাল হওয়াটা মানুষ সুন্দরভাবে দেখে না। একটা কথা বলতে পারলেই বাস আমি ভাইরাল হয়ে গেলাম, কারো বিরুদ্ধে বলতে পারলে আমি ভাইরাল হয়ে গেলাম না। ভাইরাল কি জিনিস দেখেন, আল্লাহ রাসূল হাদিসে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, জিবরাইলকে ডাকেন। হাদিসের মধ্যে আছে, জিবরাইলকে ডেকে বলেন, এ জিবরাইল, আমি তো অমুক বান্দারে ভালোবাসি, ফা আহিব্বাহু, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার জগতে এসে বলেন, এ ফেরেশতার দল, ইন্নাল্লাহা আহাব্বা ফুলানা, ইন্নাল্লাহা আহাব্বা ফুলানা, নিশ্চয় আল্লাহ তাআলা অমুকরে ভালোবাসেন। ফা উহিব্বুহু, আমিও তাকে ভালোবাসি। ফা আহিব্বুহু, ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। ফেরেশতারা, আমি আল্লাহ ভালোবাসি, জিবরাইলও ভালোবাসে, তোমরাও ভালোবাসো। ফেরেশতার জগতে তার ভালোবাসা শুরু হয়ে যায়। আবার যখন সমস্ত ফেরেশতারা ভালোবাসা শুরু করেন, এই ভালোবাসাটা জমিনে আল্লাহ পাঠায় দেন। প্রত্যেকটা মানুষের দিলে 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 আল্লাহ তাআলা ওই লোকটার ভালোবাসা জন্মায়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জাহানের মধ্যে তার জন্য ভালোবাসা কায়েম হয়ে যায়, তাকে ভালোবাসা দিয়ে দেয়। এটা হলো আসলি ভাইরা, যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে ফেরেশতা ভালোবাসেন, এবং ফেরেশতারা আসমানের সকল ফেরেশতারা ভালোবাসেন, এবং জমিন ওয়ালারা দিল থেকে যাকে ভালোবাসেন, এটা হলো আসল ভালোবাসা। এই ভালোবাসাটা যদি অর্জন করতে পারে, এটা হলো তার জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণময় ভালোবাসা, কল্যাণময় ভাইরা, কামিয়াব, সেই কামিয়াব। আমার ভাইরা, সমাজে যতদিন বাঁচি, যতদিন থাকবো, ইজ্জতের সাথে থাকতে পারাটা এটা সবচেয়ে বড় জিনিস। মানুষকে তো মানুষ স্মরণ করে, ফেরাউন মানুষ স্মরণ করে না, কি বলেন? এই ফেরাউনের নাম কোরআন বলছে নাই, আজকে তাফসীরে পড়ে আসে, ফেরাউনের কাহিনী পড়ে। ফেরাউনের নাম মানুষ লয়,
কিন্তু তাকে এত সম্মানের সাথে লওয়া হয়, পৃথিবীর বুকে ফেরাউন নামে কোনো হিন্দু জাতি, বৌদ্ধ জাতি, মুসলিম ছাড়া অন্য কোনো নন মুসলিমরাও ফেরাউন নাম রাখে না। ফেরাউন নামে কোনো মানুষ দেখছেন কোনোদিন? আপনাদের জীবনে কোনোদিন ফেরাউন নাম পাইছেন করিয়ালা গ্রামে? হ্যাঁ, এও তো ভাইরাল হই, কি বলেন, এও তো ভাইরাল হই, কিন্তু নামটা কি সুন্দরভাবে বলে কেউ? নমরুদ্দা, আবু জাইল্লা, হামান্না, কারুন্যা এভাবে বলে। এদের নাম ইজ্জতের সাথে লয় না। যদি আপনি কি বলবো সরসরি ভাবে স্বাভাবিক দৃষ্টিতে, বিতর্কত বলছি না, স্বাভাবিক দৃষ্টিতে যদি তাকান, কারবালার ময়দানে কেমন যেন বলা যায় হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন পরাজিত হয়েছে। স্বাভাবিকভাবে দেখলে, বিতর্কত না, স্বাভাবিকভাবে আমরা চর্মচক্ষু যদি দেখি কারবালার ময়দান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করে কেমন যেন প্রতিপক্ষের সামনে পরাজিত হয়েছে, তাই না? কিন্তু পরাজিত হয়েও নামটা স্বর্ণ অক্ষরে লেখা আছে। তার নামটা যখন লওয়া হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে, সেখানে যদি দ্বীনের জন্য শাহাদত বরণ করে থাকেন, যদি সেখানে দ্বীনের জন্য ওই কাফেরের সামনে, বেদেনদের সামনে, ওই লোকদের সামনে যদি সে পরাজিত হয়ে থাকে, কিন্তু তার নামটা কিয়ামত পর্যন্ত ইজ্জতের সাথে, সুনামের সাথে, রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, সুনামের সাথে স্মরণ করা হয়ে থাকে। এটা হলো সুনামের জিন্দেগি। জীবনটাকে সুনামের জিন্দেগি বানাতে হবে, দুর্নামের জিন্দেগি না, যে মরে গেলে মানুষ বলবে মরছে, ভালো হয়েছে, এলাকাটা জ্বালায় শেষ করে লাইছে। এই ধরনের জীবনের কোনো দাম নাই। মরে গেছি আর মানুষ আমাকে বেইজ্জতির সাথে আমার নামটা মুখে লইছে, এটা না, এটাকে কোনো সুনাম বলে না। মানুষ যদি, আমি যদি মারা যাই, মানুষ আমাকে বেইজ্জতির সামনে আমার নামটা নেবে, বেইজ্জতি করে আমার নামটা নেবে, জালেম বলে আমার নামটা স্মরণ করবে, এটার নাম কোনো জিন্দেগি না। জিন্দেগি তো এটাই, মরে যাব, কিন্তু মানুষ আমাকে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইজ্জতের সামনে, ইজ্জতের সাথে আমার নামটা নেবে। আমি তো অনেক সময় বলি, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন তুমি পৃথিবীতে আসছিলা, হুয়া হুয়া করে কাঁদছিলা। যেদিন তুমি পৃথিবীতে আসছো, তোমাকে পায়া সবাই আনন্দ ফুর্তি করছে, উৎসাহ উদ্দীপনা করছে, মিষ্টি খাইছে। তোমাকে পায়া মানুষ খুশি হয়েছে, তোমার দাদা দাদি মিষ্টি খাইছে, আর তুমি হুয়া হুয়া করে চিল্লাইছো। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানাও, যেদিন তুমি দুনিয়াতে মরে যাইবা, কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি হাসবা, আনন্দ ফুর্তি করবা। 3 প্রশ্নের উত্তর দিয়া তুমি কবরের মধ্যে জান্নাতি হয়ে যাইবা। তোমাকে বলা হবে আলবিসু লাহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের পোশাক পরায় দাও। ওয়া আফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানাটা বিছায়া দাও। তোমার জন্য জান্নাতের মধ্যে নাজ নিয়ামত, জান্নাতের নাজ নিয়ামত কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে, তুমি খুশি হইবা। আর তোমাকে হারায়া মানুষ চোখের পানি ফেলাবে, তোমাকে হারায়া নীরবে নীরবে চোখের পানি ফেলাবে, রাস্তার মোড়ে মোড়ে তোমার জন্য চোখের পানি ফেলাবে, চার দোকানে বসে বসে তোমার জন্য আফসোস করবে। যেখানে মানুষ তোমার কথা স্মরণ করবে, সবাই আফসোস করবে, হাই হুতাশ করবে। সোনার একটা মানুষ ছিল, আমাদের এলাকায় মানুষটা চলে গেছে। তুমি তোমার জিন্দেগিটাকে এমন ভাবে বানাও,
যেমন ভাবে বানাইলে মানুষ তোমাকে ইজ্জতের সাথে স্মরণ করবে। ইজ্জতের সাথে যদি মানুষের মুখে মুখে উঠতে পারো, সম্মানের সাথে যদি উঠতে পারো, এটার নাম হলো তোমার আসলি জিন্দেগি। আজকে সারা দুনিয়া ভাইরালের পাগল। কেউ কোনোভাবে যে কথা বলতেছিলাম, ভাইরালের পাগল। ভাইরাল হয়ে সারলে, ভাইরাল হওয়ার আগে ক্যামেরা আয়, অমুক ক্যামেরা আয়ো, অমুক ক্যামেরা আয়ো, এই আমারটা ভিডিও করো, আমারটা ভিডিও করো, তারপরে মোবাইল দিয়ে ভিডিও করো। ভাইরাল হয়ে সারলে, যখন বড় ভাইরাল হয়ে যায়, সর সর, বুঝেন নাই? এলো আরেক দুনিয়া শুরু হয়েছে। ক্যামেরা দিয়ে ভাইরাল হয়, পরে ক্যামেরাই কি হয়ে যায়, পর হয়ে যায়। ক্যামেরায় তার জন্য ভোগান্তির কারণ হয়ে যায়। আছে না এমন? বহুত আছে। আমার ভাইয়েরা, এই ভাইরাল ভাইরাল নয়, আজকে জিন্দেগি বানান, রবের সাথে কানেকশন করেন। রবের সাথে যদি কানেকশন হয়, রবের সাথে যদি জিন্দেগি মিলে যায়, রবের সাথে যদি আপনার সমস্ত কিছু রবের সাথে তাআল্লুক হয়ে যায়, এই জিন্দেগি হলো আপনার জন্য সুখের জিন্দেগি। পৃথিবীতে বড় হতে পারেন, পৃথিবীতে মানুষের কাছে দামি হতে পারেন, সুন্দর সুন্দর কথা বলা সহজ, আমল করা খুব কঠিন। আমরা যে বক্তার জগৎ যে কি হয়েছি, আল্লাহ ছাড়াই গো জানেন। আল্লাহ আমরা মাফ করেন। 2-4-5 কথা কইলে মানুষ যাইবার সময় হাদিয়া দিয়ে দেবে, 5,000, 10,000, 15,000। কেউ ইচ্ছা করে নে, কেউ ছায়া নে, কেউ জোর করে নে, কেউ আগে ফাটান লাগে, কেউ বিকাশ করন লাগে, কত কিছু। দিনের 2 কথা বলবো, ইসলামের জন্য 2 কথা বলবো, কত কিছু আমাদের ফর্মালিটি। আল্লাহ আমাদেরকে এমন ভাইরাল বানায়েন না যে ভাইরালের কারণে মানুষ অসন্তুষ্ট হবে। এমন ভাইরালে আমাদেরকে পৌঁছায়েন না যে ভাইরালের কারণে মানুষের ফোন ধরা যাবে। তো ভাই, আসলি ভাইরাল তো ওইটাই, আসলি জিন্দেগি তো ওইটাই যে জিন্দেগি রবের সাথে হবে, যে জিন্দেগিটা দিলটা রবের সাথে মাইল হবে, আল্লাহর জন্য হবে। নিজের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়ী জীবন, সমস্ত অঙ্গনে যদি আপনি আপনার রবের সাথে কানেকশন করতে পারেন, এটাই হলো আসলি কানেকশন, এটাই হলো মূল। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। যদি কোনো ব্যক্তি ওয়ামান আরাদাল আখিরা, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে থাইকা আখিরাত চায়, আখিরাত চায়, ওয়ামান আরাদাল আখিরা, যে ব্যক্তি আখিরাত চায়, শুধু চায় না, চায় না, ওয়া সাআ লাহা সা'য়াহা, শুধু আখিরাত চাইলে হবে না, তুমি পরকাল চাইলে হবে না, জান্নাত চাইলে হবে না, জাহান্নাম থেকে মুক্তি চাও এটা চাইলে হবে না। শুধু চাই চাই বললে যেমন ভাবে জিপিএ পাওয়া যায় না, আমি ভালো রেজাল্ট করতে চাই চাইলে যেমন ভালো রেজাল্ট করা যায় না, তার জন্য চেষ্টা করা লাগে, তার জন্য ফিকির করা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাআ লাহা সা'য়াহা, জান্নাত চাইলেই হবে না, পরকাল তোমার নিজের জন্য চাইলেই হবে না, তার জন্য তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করা লাগবে। ওয়াসাআ লাহা সা'য়াহা, তুমি পরকাল যদি হাসরের ময়দান যদি ভাইরাল হতে চাও, হাসরের ময়দানে যদি তুমি আল্লাহর জন্য হতে চাও, তার জন্য শুধু চাইলেই হবে না, ঠিক সাআ লাহা সা'য়াহা, তোমাকে চেষ্টা করতে হবে। আমি জান্নাত চাই, আর কি বেরি হয়, জান্নাত চায় গাঞ্জা খায়, জান্নাতও চায় মাজারে পূজা করে, এমন আছে না নাই? সবার জিজ্ঞাসা করেন, সবাই বলবে আমি জান্নাত চাই, জান্নাত চাই, আমি জাহান্নাম চাই না, আমি জান্নাত চাই। সবাই এক কথা বলে, কিন্তু কেউ মাজারে, কেউ ইবাদতের নামে কেমন যেন মূর্তি পূজার নেই, বিভিন্ন পূজার নেই, বিভিন্ন মাজারের মধ্যে যে সমস্ত কর্মকাণ্ড হয়, জান্নাত পাইব তো দূরের কথা, জাহান্নামের যে কোন তলায় গা তাদের থেকে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার ভাই, শুধু জান্নাত চাইলে হয় না, জান্নাত তার জন্য কষ্ট করতে হয়, জান্নাতের জন্য কষ্ট করা হয়। আল্লাহ শর্ত দিয়ে দিন,
শুধু একথা বলে নাই ওমান আরাদাল আখিরা, একথা বলে নাই আল্লাহ। ওমান আরাদাল আখিরার সাথে সাথে ওয়া সাআলাহা সাইহা বলে দিয়েছে। আপনার ছেলে পরীক্ষা দিবে, এইচএসসি পরীক্ষা দিবে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, ফাইনাল পরীক্ষা, সারাদিন ব্যাট বললে বয়াতে মানো। ছেলে পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে, কিরে কেমন কি পরীক্ষা আশা করছ কি? ইনশাল্লাহ জিপিএ 5 চাই, জিপিএ 5 পাইতে চাই। আর সারাদিন কি করে? খেলে, সারাদিন ব্যাট বললে বসে থাকে। মাদ্রাসা তোয়ালে জিজ্ঞাসা করলে হাফিজি পড়ি না বলে হাফিজি, আর সারাদিন মোবাইল টিপে, বাসা দিয়ে মোবাইল টিপে। যদি কি হয় টার্গেট করে আমি ওইটা হব, আর এটা হইতে যেটা বাধা সেটা যদি সে করে, ওইটা হওয়া তার পক্ষে সম্ভব। জিপিএ 5 পাওয়ার জন্য যদি কেউ আশাবাদী হয়, জিপিএ 5 পাওয়ার জন্য যেই পরিমাণ মেহনতের দরকার সেই পরিমাণ মেহনত তাকে করতে হবে, ঠিক কিনা বলে? সেই পরিমাণ মেহনত না করলে জিপিএ 5 পাইতে পাবে না। ওইভাবে যদি মেহনত করা হয় তাহলে তার জন্য পাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি আখিরাত চায়, আখিরাত শুধু চাইলেই হবে না, আখিরাতকে নিজের মতো করে বানাতে হলে, জান্নাতে যেতে হলে, জাহান্নাম থেকে মুক্ত হতে হলে এবং বিভিন্ন প্রকারের আযাব থেকে মুক্ত হওয়ার জন্য গুনার কাজ ছাইরা ওয়াসালাহা সায়াহা ওয়া হুয়া মুমিন, তোমাকে অবশ্যই ঈমান অবস্থায় জান্নাতে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যদি তুমি সর্বোচ্চ চেষ্টা করো, ওয়াসালাহা সায়াহা ওয়া হুয়া মুমিন, যদি তুমি ঈমান অবস্থায় আখিরাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য তুমি যদি চেষ্টা করো, আল্লাহ বলেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, বান্দারে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে তুমি দামি হওয়ার জন্য, বড় হওয়ার জন্য যে ইবাদতগুলি করছো, হাসরের ময়দানে তোমার ইবাদতগুলিকে আমি আল্লাহর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে এবং হাসরের ময়দানে তোমাকে জান্নাতি বলে ঘোষণা করা হবে। শর্ত হলো ওয়াসাআলহা সায়া, চেষ্টা করতে হবে, হাসরের ময়দানকে নিজের জন্য বানানোর জন্য চেষ্টা করতে হবে। আর দুনিয়ার চাকচিক্যতা বাদ দিতে হবে, দুনিয়ার সবকিছু যত গুনার সাইডে বাদ দিতে হবে। যে কোনো কাজ করতে হবে কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। সমস্ত কাজ একমাত্র আল্লাহর জন্য যদি করা হয়, আমার আপনার সমস্ত অ্যাক্টিভিটিস যদি আল্লাহর জন্য করা হয়, আল্লাহ আমাকে ভাইরাল বানায় দেবে। নিজে চিন্তা করা লাগবে না, নিজে চেষ্টা করা লাগবে না। যদি কেউ আল্লাহ কারো কাছ থেকে দুনিয়াতে খেদমত দিতে চায়, আল্লাহ তাকে কিভাবে উঠায় দেবে নিজেও বুঝবে। তো ভাই, আমি কথা লম্বা করবো না, আমার পরে আরো অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন। হ্যাঁ, আমি তো আপনাদেরই, বিশেষ করে আনসারী হুজুর রহমতুল্লাহি আলাইহি এই এলাকার জন্য যে পরিমাণ মেহনত করে গেছেন, কষ্ট করে গেছেন, এখানে শুয়ে আছেন সৈয়দ শাহ ওমর আলী সাহেব সহ, যেভাবে ওনারা এলাকার জন্য, উম্মতের জন্য ফিকির করে গেছেন, ওই ফিকিরটাকে ধরে রাখা। এই দিনে মনে হয় আনসারী হুজুর রহমতুল্লাহ আলাইহি মারা গেছিলেন। আমরা জানাজায় আসছিলাম, খরিয়ালা স্কুল মাঠে জানাজা হয়েছিল, আসছিলাম আলহামদুলিল্লাহ। তো হুজুরের দুনিয়াতে হঠাৎ করে চলে যাওয়াটা আমাদেরকে বিস্মিত করেছে। হুজুর যদি থাকতেন আজকে আরো এলাকার মধ্যে আরো কি বলে দ্বীনের কাজ হইতো। একটা পরিবেশে থাইকা, একটা অবস্থানে থাইকা, যেভাবে হক্কানি উলামায়ে কেরামকে আয়না এত সুন্দর করে সাজাইছেন, আমরা তো প্রথম ভাবতেই পারছি না হক্কানি এলাকা নাকি কি যে হবে। দেখলাম যে সব আমাদের উলামায়ে কেরাম এসে বয়ান করে, ঠিক কিনা বলেন? এই যে বাতিগুলি চলে গেছে, তাদের দুইটা বাতি জ্বালাইয়ে দিয়ে গেছে। আল্লাহ তাআলা এই বাতিগুলিকে উসিলা করে, এই মাদ্রাসাটাকে উসিলা করে, মসজিদটাকে উসিলা করে এলাকাবাসীর প্রত্যেকটা ঘরে ঘরে নামাজি মুত্তাকি বানায় দেন সকলেই বলে আমিন। আমাদের ছেলেগুলিকে, আমাদের এই বাচ্চাগুলিকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝওয়ালা বানায় দেন সকলেই বলে আমিন। সমাজের পিচ্ছি বাচ্চাদের পিছনে আজকে খুব আফসোস, ছাত্রদেরকে অনেক সময় বলি, আরে বাবা, তোমরা তো যে কয়জন মাদ্রাসায় আইছো সেই কয়জন কোন শিক্ষা করতে পারতেছো? সমাজের মধ্যে কই পার্সেন্ট লোক আসে মাদ্রাসায়? 5% তো আসে না। বাকি আরো যে
95% যুবকরা রয়েছে, পিচ্ছিরা রয়ে গেছে, তাদের কাছে দিন পৌঁছায় বা কেমনে? তাদের কাছে দিন পৌঁছানোর মাধ্যম কি? তাবলিগলা বাড়তেছে নাকি বেদাতি বাড়তেছে? গিয়া দেখেন। আচ্ছা, নামাজি বাড়তেছে না বেনামাজি বাড়তেছে? বেনামাজি বাড়তেছে। যেভাবে সমাজে মানুষ বাড়তেছে, যেভাবে সমাজে মানুষ বাড়তেছে, ঘর বাড়তেছে, বিল্ডিং বাড়তেছে, সে অনুযায়ী মসজিদে তো মুসল্লি বাড়তেছে না। তাহলে আমাদের মেহনত কোথায় যাচ্ছে? আমাদের এই দিনের আলোচনা কোথায় যাচ্ছে? কোথায় হারিয়ে যাচ্ছে? আমরা আসছি, আমাদেরকে বাহবা দিয়ে চলে যাওয়া হচ্ছে। আমাদের হুজুর অনেক সুন্দর বয়ান করছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো বয়ান করছে। আমাদের বড় হুজুর রহমতুল্লাহ বলতেন, ভাদুগুরি বড় হুজুর রহমতুল্লাহ বলতেন, হ্যাঁ, আজকাল হুজুর যে ওয়াজ করছে, হুজুর এমনি কইতো, হুজুর যে ওয়াজ করছে, কি করছে কথা কইতাম না। বড় হুজুর ইমামতি করতাম আমি ভাদুগুরি মাদ্রাসায় যখন পড়ি, 3 বছর হুজুর ইমামতি করছি। হুজুর এই কথাটা বলতেন, হুজুর যে ওয়াজ করছে আজকে, হুজুর অনেক সুন্দর ওয়াজ করছে, তা কইতাম না। সুন্দর ওয়াজ করছে উত্তর বলতে পারে, কি ওয়াজ করছে বললাম বলতে পারে না। বাহাবা দেওয়া হচ্ছে, আমলের নামে কোনো খেয়াল নাই। রাত 12টা 1টা 2টা ওয়াজ চলতেছে, কিন্তু ফজর নামাজের খবর নেই। এই হলো আমাদের সমাজের হালত। এই ওয়াজ মাহফিলের পাশাপাশি, ওয়াজ মাহফিলকে আমি ছোট করে দেখছি না, ওয়াজ মাহফিলের পাশাপাশি মাদ্রাসার তালিবুল ইলম, ইমাম, তারপরে খতিব, তারপরে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেবরা, আপনারা যদি সমাজে সচেতন না হন, তাহলে এই সমাজের যুবকরা আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে খবর রাখতেছেন? কেউ জামাত ইসলাম হইতেছে, কেউ আহলে হাদিস হইতেছে, কেউ বেদাতি হইতেছে, কেউ বিভিন্ন রকমের ফেরকায় ঢুকে যাচ্ছে। আমাদের তো খবর নাই। আমরা আছি, বাস ওয়াজ মাহফিলে বিশাল বড় ওয়াজ করে দিয়ে গেলাম, বাস মনে করলাম যে আমরা দায়িত্ব শেষ। না ভাই, এতটুকু দায়িত্ব শেষ হয়ে যায় না, এতটুকুতে কিছু শেষ হয়ে যায় না। মসজিদের সভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেব, আপনাদের অনেক দায়িত্ব আছে। সভাপতি সাহেব মনে করে বিল্ডিং করে, মসজিদে বিল্ডিং হয়ে গেছে, বাস আমি অনেক বড় কাজ করে লাইছি। না, এটা কোনো বেসিক কাজই না, এটা কোনো কাজের ভিতরেই পড়ে না। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, ওনাদের বেসিক দায়িত্ব কি? একটা মসজিদের এরিয়াতে কতটা যুবক আছে, কতজন মসজিদে আসে, কতজন মসজিদে আসে না, কতজন ফজর নামাজে আসে, কতজন আসে না। এই এলাকার মধ্যে যদি একটা মসজিদের আন্ডারে 200 ঘর থাকে, 200 ঘরের মানুষগুলি তারা কোথায় কোন দিকে যাচ্ছে, তারা কি আমলে ব্যস্ত আছে, তারা কি নামাজ পড়তেছে কিনা, এই দিকে খেয়াল করে করে তাদের পিছনে মেহনত চালানোর নাম হলো মসজিদের কমিটি, মসজিদের ইমাম খতিবের সবচেয়ে বড় গুরু দায়িত্ব। এটা হলো মূল দায়িত্ব। আমার ভাইয়েরা, খুব আফসোস আমাদের জন্য, আমরা শুধুমাত্র মসজিদে মিম্বর থেকে বলে দেওয়াটাই যথেষ্ট মনে করছি। সভাপতি, সেক্রেটারি হয়ে যাওয়াটাই আমার জীবনের জন্য বড় মনে করতেছি। ওয়াজের মাহফিল থেকে বলে দিলেই বুঝি আমি মনে করছি সবচেয়ে বড় কাজ করে ফেলতেছি, এতটুকুই যথেষ্ট না। এটাও আছে, এটার সাথে সাথে সমাজের মধ্যে যদি সবাই মিলে যুবকদের পিছনে মেহনত না করা হয়, একদিন এই যুবকগুলি আমার আপনার থাকবে না, একদিন এই যুবকগুলি আমাদের হাতছাড়া হয়ে যাবে। বিভিন্ন রকমের ফেরকাওয়ালারা আমাদের যুবকগুলিকে নিয়ে যাবে। এই জন্য ভাই, আসুন নিজের জীবনকে আল্লাহর জন্য বানাই, উম্মতের জন্য ফিকির করি, ভিতরে ভিতরে কাজ করার চেষ্টা করি, মানুষের ধারে ধারে যাওয়ার চেষ্টা করি, ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করি, প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে দাওয়াত তাবলীগের নিসবতে, দাওয়াত তাবলীগ ওয়ালারা অনেক সময় আলহামদুলিল্লাহ অনেক কাজ করে। আলহামদুলিল্লাহ মাঝে মাঝে যে মসজিদে এসি নাই, যে মসজিদে ফ্যান নাই, যে মসজিদে ভালো বাথরুম নাই, এ মসজিদে যেতে চায়, বুঝাইতে পারেন। জামাতে রুখ দেওয়ার আগে ফিকির করে কোন জায়গায় গেলে এসি, কোন মসজিদে এসি আছে, কোন মসজিদে গেলে ভালো করে ঘুমাইতে পারবো, কোন মসজিদে গেলে বাথরুমটা ঠিক আছে, কোন মসজিদে গেলে আমাদের মেহমানদারি বেশি হবে। এই ফিকির করে তো সাহাবা আজমান কাজ করেন। আমার ভাইয়েরা, আমাদের কাজগুলো যদি সুন্দরভাবে উম্মতের দরদ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে মেহনত করেছেন, এমন ভাবে যদি আমরা যারা এখানে বসছি, আমরা যদি ফিকির করি, আমরা যদি চেষ্টা করি মানুষের ধারে ধারে দাওয়াত দেব, মানুষকে নামাজের দিকে আহ্বান করো, তাহলে একটা সমাজ সুন্দর বানাতে বেশি দিন লাগবে না। সব কথা হুজুররা বলবে কেন? আপনি আমি বলার দরকার নেই।
সব কথা হুজুরা বলবে। সুদখোরের বিরুদ্ধে হুজুরা বলতে হবে, ঘুষখোরের বিরুদ্ধে হুজুর বলতে হবে, এরপরে যৌতুকের বিরুদ্ধে হুজুর বলতে হবে, স্বামী স্ত্রী কেউ হক আদায় করে না এটাও হুজুর বলতে হবে, কাদিয়ানি কাফের এটাও ইমাম সাহেব বলতে হবে, হুজুর বলতে হবে। তারপরে বেদাতি সুন্নিদের বিরুদ্ধে হুজুর বলতে হবে, সাদিয়ানের বিরুদ্ধে হুজুর বলতে হবে, আহলেদের বিরুদ্ধে হুজুর বলতে হবে। যা আছে সব হুজুর বলতে হবে, আর যা তুফান আছে সব হুজুর বেঁধে যাক, আমরা কিছু বলবো না। কেন? কাদিয়ানি কাফের এটা কি শুধু হুজুরদের কথা না, সকলের কথা। কতজন বলছেন? কতদিন চার স্টলে বলছেন? কতদিন উম্মতের কাছে বলছেন? শিয়া যে কাফের, শিয়ারা যে কাফের, এটা জানে না কে? শিয়া বুঝেন তো? যে শিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে তুহমত লাগায়, জিনার তুহমত লাগায়। যে শিয়া আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কাফের ফতোয়া দেয়, যে শিয়ারা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে রাসূল নাকি কোরআন 10 পারা লুকিয়ে রেখেছে। এই সমস্ত শিয়াদের বিরুদ্ধে কোনোদিন কথা বলেছেন? বলেন নাই তো। আপনারা দায়িত্ব কি শুধু হুজুরদের না সকলের দায়িত্ব ছিল। সমাজে যত ধরনের বাতিল আছে সমস্ত বাতিলের বিরুদ্ধে কথা বলা তো সকলের দায়িত্ব, এটা শুধু হুজুরের দায়িত্ব না। সুদ হারাম না হালাল? বলেন। সুদ হারাম জানে না কেন? বলেন না, জানে না কেন? সবাই জানে। জানলে হুজুররা বলবে কেন? আপনারা কি বলার অধিকার রাখেন? সুদের কথা সমাজে যখন দাওয়াত দেয়, দাওয়াত তো জেফতগুলো তো আপনারাও খান, জেফতগুলো তো সর্দাররা যায় কি যায় না? সর্দার সাহেবরা তো জেফতে দাওয়াত পায়, তা আপনাদের কথা তো একটা সমাজ চলে, আপনাদের কথা তো সব জায়গায় চলে, তা আপনি সুদ হারাম এ কথা সমাজে কেন বলেন না? ঘুষ হারাম জানে না কেন? আপনি বলেন না কেন? এই যৌতুক নেওয়া কি বলেন না হারাম, যৌতুক নিয়ে হারাম জানে না কেন? সবাই জানেন। তা আপনি যদি সমাজের সর্দার, আপনি বলেন না কেন? সব হুজুর বলতে হবে, তুফান সব হুজুর বেঁধে যাক, ইমাম সাহেব বেঁধে যাক। হুজুর দিয়ে সব বলায়, সর্দার সাহেব বলে না। হুজুর দিয়ে সব বলায়, মুসলিম ইমাম দিয়ে বলাইতে হবে, খতিব দিয়ে বলাইতে হবে, মসজিদের মুসল্লি মেহরাব থেকে বলতে হবে। কেন? আপনারা দায়িত্বশীল না? আপনারা কেন সমাজে বলেন না কথাগুলো? যৌতুক হারাম এই কথা যদি গ্রামের সবাই মিলে, যে অনেকে সমাজে গ্রামের গোষ্ঠী বৈঠক হয় না, যে কোনো বিষয়ে পরামর্শ হয় না, পরামর্শ এটা বলে দেন না কেন? আমাদের সমাজের, আমাদের গ্রামের কোন ছেলে কোথাও যদি বিবাহ করতে যাও, সাবধান, কেহ কিন্তু যৌতুক আনতে পারবে না, এটা কেন বলে দেন না? এটাও বলে দেন। কষ্ট পেলেন কথাগুলি না ভাই? এইভাবে যদি সমাজের পিছনে আমরা মেহনত না করতে পারি, আমরা যদি সমাজের প্রত্যেকটা রন্দে রন্দে যদি আমরা মেহনত না করতে পারি, তাহলে আমাদের আল্লাহর আদালতে মাসউলিয়ত ছাড়া পাওয়া যাবে না, জিজ্ঞাসা করা হবে। ভাই আসুন আমরা সকলে মিলে আজকের মাহফিলকে উসিলা করে আমরা দিনের দায়ী বনবো, আমাদের গানে জিম্মাদারি নেব। সমাজের মধ্যে মানুষ কিভাবে দামি হতে পারে, আল্লাহর কাছে ভাইরাল হতে পারে, এইভাবে সমাজে ফিকির করবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, সকলে বলে আমিন।